আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতির সূত্র রয়েছে। ম্যাক্সিমাম সূত্রগুলো চেষ্টা করব কভার করার জন্য এবং যাতে এই সূত্রগুলা বুঝে বুঝে মুখস্থ করতে সুবিধা হয়। তো আমি শুরু করতেছি। তো ফার্স্টেই হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্রটা কি হবে? তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, যদি সাইন থাকে তাহলে আমরা বলবো হচ্ছে মিক্সড বসবে। মিক্সড মানে কি? সাইন আর কসের মিক্সড বসবে। সাইন এ ইন্টু কস বি, আর চিহ্ন সেম থাকবে। তাহলে প্লাস, এবার সাইন এ কস বি নিছি, তাহলে এবার নিব কি সাইন বি ইন্টু কস এ। তাহলে সূত্র কি হলো? সাইন থাকলে মিক্সড বসবে, সাইন আর কসের মিক্সড। সাইন সাইন এ কস বি, আগে সাইন এ নিছি, এখন বি, সাইন বি কস এ, সূত্র শেষ। আর চিহ্ন সেম। তাহলে সাইন থাকলে কি হয়? মিক্সড বসে। আর হচ্ছে চিহ্ন, চিহ্ন কি হয়? চিহ্ন হচ্ছে সেম হয়। ওকে, তাহলে পরেরটা কি আসবে? সাইন থাকলে মিক্সড হয়, তাহলে সাইন এ ইন্টু কস বি। ওকে, মিক্সড বসছে। আবার কি বসবে? বসবে হচ্ছে সাইন বি ইন্টু কস এ। মিক্সড বসেছে। ওকে, তাহলে এবার কি হবে? সাইন থাকলে চিহ্ন সেম, তার মানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কত আসবে? মাইনাস থাকলে মাইনাস বসবে। এবার কস থাকলে কি হবে? কস হলে, কস হলে কি কি হয়? সেম সেম বসে। কস হলে সেম সেম বসে। এবং চিহ্ন কি হয়? চিহ্ন হচ্ছে অপোজিট হয়। চিহ্ন হচ্ছে অপোজিট হয়, মানে তার উল্টা। তাহলে এখানে আমরা বলতে পারি সাইন থেকে সেম সেম বসে, তার মানে কস এ প্লাস বি হলে কি বসবে? বসবে হচ্ছে কজ এ ইন্টু কস বি। এবার সাইন বসবে সাইন এ ইন্টু সাইন বি। যেহেতু কস দিয়েই মানে সূত্রটা শুরু, তাই আমরা কসকে আগে প্রাধান্য দিচ্ছি, তাই কস আগে। ওকে, এভাবে মুখস্থ করলে সুবিধা হবে। তাহলে কস এ প্লাস বি সূত্র কি হবে? সেম সেম, কস এ কস বি, সাইন এ সাইন বি। আর চিহ্ন কি হবে? অপোজিট। তাহলে প্লাস থাকলে হবে মাইনাস, আর মাইনাস থাকলে হবে কি? প্লাস। তাহলে এখানে কি দিব? সেম আগের মতোই, সেম কস এ কস বি। আর এখানে দিব কি? সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এই চারটা সূত্র হয়ে গেল। আমরা একটু আগে কি বলেছিলাম? বলেছিলাম হচ্ছে সাইন থাকলে মিক্স বসবে, সাইন আর কসের মিক্সড। তাহলে মিক্স থাকলে কি হয়? সাইন বসবে। আবার দেখো, যদি এখানে কস থাকে তাহলে কি হবে? কস আর মানে সেম সেম বসে। আর সেম সেম থাকলে কি হয়? কস বসে। মানে বলছে যে সাইনে কস বি, তার মানে কি মিক্স। তাহলে এখানে দেখো মিক্স, তাহলে মিক্স থাকলে কি হয়? সাইন হয়। তাহলে এটার জায়গায় কত বসাবো? সাইন বসাবো। সাইন থাকলে মিক্সড হয়, আর মিক্স থাকলে সাইন হয়। তাহলে মিক্সডের জায়গায় লিখবো সাইন। সাইন কি হবে? একবার লিখবো এ যোগ বি প্লাস, আর একবার লিখবো সাইন এ বিয়োগ বি, শেষ। সেম সেম, কস এ কস বি, তাহলে সেম সেম হলে কে বসে? সেম সেম হলে কে বসে? কস বসে। তাহলে আমি লিখবো হচ্ছে কস। কস এ যোগ বি যোগ কস এ বিয়োগ বি। এটা হচ্ছে ব্যতিক্রম। এটাকে আমরা হচ্ছে ব্যতিক্রমের আন্ডারে ফালাতে পারি। তাহলে এটাকে আমরা স্টার দিয়ে নিচ্ছি। তাহলে এটা কেন ব্যতিক্রম? দেখো, এখানে আমাদের সেম সেম আছে কি? সাইন সাইন, কিন্তু সেম সেম নর্মালি কে বসে? কস বসে। তাহলে সেম সেম আছে কি? সাইন। তাহলে কি হবে? এটা একটা ব্যতিক্রম বসবে। ওকে, তাহলে ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম হবে সেম সেম কস আছে, তাহলে সরি সাইন আছে, তাহলে এটা ব্যতিক্রম। তাহলে তাহলে কস, সেম সেম বৈশিষ্ট্য কসে, কসই বসলো, কিন্তু চিহ্নটা উল্টা হয়ে যাবে সাইন থাকার কারণে। কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে হচ্ছে সূত্রটা হয়ে গেল। তাহলে কি হলো? আমরা যদি বলি মিক্স, মিক্স থাকলে সাইন বসবে, সেম সেম থাকলে কস বসবে, মানে সেম সেমের বৈশিষ্ট্য কসের। কিন্তু সেম সেম যদি সাইন থাকে তাহলে তার ব্যতিক্রম হবে। ব্যতিক্রম তাহলে কি আসবে? কসই থাকবে, কিন্তু হচ্ছে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তাহলে এই কটা সূত্র আমরা দেখব। এখন আমরা দেখব হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি যদি দুইটা যোগ আকারে থাকে। একটু আগে দেখতেছিলাম গুণ আকারে। আচ্ছা, যোগ আকারে থাকলে কি হবে? আগের মতোই। সাইন থাকলে কি হবে? মিক্সড বসবে। তাহলে কত লিখবো? টু সাইন, মানে সামনে একটা টু আসবে, সাইন আর কসের মিক্সড আসবে। সেম এখানেও সাইন থাকলে কি হবে? মিক্সড বসবে। টু সাইন আর হচ্ছে কসের মিক্সড।
তাহলে সাইনের জন্য এখানে আগে কি আছে, প্লাস আছে, তাহলে কি বলবো, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর পরেরটা মাইনাস আসবে, উল্টা আসবে, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট। এবার দেখো এটাও সেম সূত্র, কিন্তু আগে সাইন কি দিয়ে ডিনোট করতেছে, মাইনাস দিয়ে, তাহলে আমি আগে মাইনাস দিয়ে শুরু করব, তাহলে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর পরেরটা উল্টা প্লাস, তাহলে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে কি বলতে পারবো, দেখো সাইন থাকলে কি বসে, মিক্সড, সাইন আর কসের মিক্সড, আগে যেহেতু প্লাস তাহলে সাইন প্লাস দিয়ে শুরু হয়েছে, অপরটা মাইনাস। ওকে, এবার হচ্ছে তাহলে সাইন থাকলে কি হয়, মিক্সড, তাহলে সাইন আর কসের মিক্সড, আগে মাইনাস দ্বারা শুরু, তাহলে আগে মাইনাস আর পরেরটা কি হবে, অপোজিট প্লাস। কস সি প্লাস কস ডি, কস থাকলে কি হয়, সেম সেম বসে, তাহলে 2 কস ইন্টু কস, যেহেতু প্রথমে প্লাস তার মানে কি প্রথমে প্লাস দ্বারা শুরু করব, তাহলে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর এর পরেরটা মাইনাস, উল্টাটা সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এবার দেখো প্রত্যেকটা জিনিসের একটা ব্যতিক্রম আছে, এখানে সেটাও এটাই হচ্ছে তার ব্যতিক্রম। ব্যতিক্রম কেন, কারণ হচ্ছে দেখো কস সি প্লাস কস ডি থাকে, এখানে মাইনাস আছে, তাহলে তুমি মনে করবা যে যদি কস আর কস কস দিয়ে কস সি কস ডি থাকে এবং যদি মাইনাস থাকে তাহলে সেটা ব্যতিক্রম বসবে। তাহলে কি হবে, কস থাকলে নর্মালি কি হয়, সেম সেম বসে, মানে কস কস বসে, কিন্তু কস এখানে মাইনাস থাকার কারণে ব্যতিক্রম হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন, তাহলে প্রথমটা প্লাস পরটা মাইনাস হবে, কিন্তু এটা ব্যতিক্রম মাইনাস, কিভাবে, ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। আচ্ছা, পোলাপেন যেটা ভুল করে সেটা হচ্ছে এই জায়গাটায় ভুল করে, সেটা হচ্ছে এই যে সি মাইনাস ডি দেয়, কিন্তু এটা হবে কি ডি মাইনাস সি বাই 2, তাহলে এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক, আমি যদি তোমাদেরকে এক নজরে সূত্রগুলো দেখার জন্য বলি তাহলে এরকম আসবে, প্রথম 4টা, পরের 3টা, এবং তারপরের হচ্ছে এই 4টা। আশা করি তোমরা ছবি তুলে নিয়েছো। এই দুইটা সূত্র কম যদিও লাগে, মানে এই দুটা সূত্র পড়লে যেটা হয়, ম্যাথ ট্রিগোনোমেট্রি করতে গেলে ধরো 6-7 লাইনের ম্যাথ, এটা দ্বারা করলে 3-4 লাইন স্কিপ হয়ে যায়। তাই হচ্ছে এই সূত্রটা পড়া আমার মতে উচিত। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি যদি হয় তাহলে তার সূত্রটা কত হবে, সূত্রটা হবে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, প্রায় কাছাকাছি কাছাকাছি মতো মিল আছে, এ প্লাস বি মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটার মতো করে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, আর কস থাকলে কি হবে, এখানে এটা দুষ্ট, এটা হচ্ছে দুষ্ট, তাহলে এটাও হচ্ছে ব্যতিক্রম, তাহলে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি যদি এটা থাকে তাহলে সূত্র কি হবে, আগে কস বসবে, কস স্কোয়ার এ মাইনাস বিপরীতটা মানে সাইন চলে আসবে, সাইন স্কোয়ার বি বসবে, মানে কস থাকলে দুজন মিলেই বসবে এখানে, তাহলে কস হচ্ছে এখানে দুষ্টু, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি থাকলে কি হবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর যদি সাইন থাকে তাহলে শুধু সাইন নিয়েই বসবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। হচ্ছে ট্যান এ প্লাস বি সূত্র কি, তাহলে কি আসবে দেখো, উপরে থাকলে উপরে যেটা সেটা আমরা উপরে বসাবো, আর নিচে বসাবো কি, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে যে চিহ্ন উপরে সেই চিহ্ন বসাবো, আর নিচে বসাবো তার বিপরীত চিহ্ন, সেম ভাবে সবগুলোতে বসাবো। উপরে কি কোন চিহ্ন দেওয়া আছে, মাইনাস, তাহলে উপরে দিব মাইনাস, নিচে তার উল্টা চিহ্ন প্লাস। কত বসাবো এখানে, দেখো ট্যান এ প্লাস বি, তাহলে কি আসবে, ট্যান এ যোগ ট্যান বি। আচ্ছা, এখন এখানে সবসময় কি বসবে, ওয়ান বসবে, ওয়ান বসবে, এটা কি ট্যান এ মাইনাস বি, তাহলে বসবে কি ট্যান এ মাইনাস ট্যান বি, আর নিচে কি বসবে, এই দুইটার গুণফল আকারে বসবে, তাহলে গুণফল কি ট্যান এ ইন্টু ট্যান বি, এখানে কত আসবে, ট্যান এ ইন্টু ট্যান বি, তাহলে ট্যান এ প্লাস বি সূত্র কি, উপরে উপরে যোগ, তাই উপরে এখানে যোগ বসছে, মানে এখানে যার যেই চিহ্ন এখানে হচ্ছে কি সেই চিহ্নই বসবে। আচ্ছা, আর নিচে তার উল্টা চিহ্ন, তাহলে ট্যান এ প্লাস বি সূত্র কি, ট্যান এ যোগ ট্যান বি, ওয়ান মাইনাস দুইটার গুণফল, মাইনাস থাকলে কি হবে, ট্যান এ মাইনাস ট্যান বি, ওয়ান প্লাস দুইটার গুণফল। এবার আমরা হচ্ছে কট মানে কটেরটা সূত্র একটু উল্টা। আচ্ছা, তাহলে কটেরটাও দেখে ফেলি। আচ্ছা, ক্ষেত্রে নিচে ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি আসছে না, কটেরটার ক্ষেত্রে এটা উপরে উঠবে এটা নিচে নামবে, উল্টাটা। তাহলে কটের ক্ষেত্রে কি বলতে পারবো, কটের ক্ষেত্রে বলতে পারবো এ প্লাস বি সূত্র কি, এই দুটো আগে লিখবো, তাহলে লিখবো কট এ ইন্টু কট বি, তাহলে কট এ বি লিখলাম। এবার কি করব, এটা ওয়ান মাইনাস এটা ছিল, তাহলে এটা মাইনাস ওয়ান হবে, তাহলে এটা মাইনাস ওয়ান। নিচে কি বলবো, নিচে বলবো হচ্ছে টেন এ যোগ টেন বি ছিল, তাহলে এখানে হবে কি, এখানে হবে কট এ বা কট বি যোগ কট এ, কট এ যোগ কট বি, এটা লিখবো। নর্মালি হচ্ছে বি আগে লেখে, সেটা লিখলে ওয়াইস হয়। আচ্ছা, আমি এ লিখে ফেলছি, বি আগে লিখলে ভালো, কারণ এই যে মাইনাসের ক্ষেত্রে সুবিধা হবে।
কিরকম? দেখো মাইনাসের কিন্তু সেম সূত্র বসবে। এখানে কট এ মাইনাস বি থাকলে কি আসবে? দেখো কট এ বা বি লিখি আগে, কট বি ইন্টু কট এ। আচ্ছা, এবার কি আসবে? এটার উল্টা চিহ্ন, ওখানে কি ওয়ান প্লাস সামথিং ছিল, তাহলে এখানে সামথিং প্লাস ওয়ান বসবে, সামথিং প্লাস ওয়ান বসবে। আর উপরে কি ছিল? ট্যান এ মাইনাস ট্যান বি, তাহলে নিচে কি মাইনাস থাকবে, তাহলে নিচে কি থাকবে? মাইনাস থাকবে। কিন্তু এখানে কি বি, বি হচ্ছে বস, তাহলে কট বি মাইনাস কট এ। এই জন্য আমি এখানে হচ্ছে বি আগে লিখতে বলছিলাম, তাহলে কি বি যোগ মানে কট বি যোগ কট এ, কট বি মাইনাস কট এ, মানে তালের মিল থাকতো। তোমরা তাহলে এটাকে এভাবে করতে পারো, তাহলে সুবিধা হয় যে লিখতে পারো যে কট বি ইন্টু কট এ মাইনাস ওয়ান, আর এখানে বলতে পারো কট বি যোগ কট এ। তাহলে দেখো তাল তাল মিল থাকবে। এখানে দেখো কি বলছে, এখানে বলছে হচ্ছে কট বি কট এ মাইনাস ওয়ান, এখানে কট বি কট এ প্লাস ওয়ান, কট বি প্লাস কট এ, কট বি মাইনাস কট এ। আচ্ছা, তাহলে কি করতে পারি? এটা দুইভাবে মিলাইতে পারি আমরা, তোমরা দুইভাবে মুখস্থ করতে পারো। একটা হচ্ছে তোমরা ধরো ট্যান এর সূত্রটা মুখস্থ করলা কিভাবে? ট্যান এ প্লাস বি সূত্র ভাইয়া বলছে কি ট্যান এ যোগ ট্যান বি ওয়ান মাইনাস দুইটার গুণফল ট্যান ইন্টু ট্যান বি। আচ্ছা, এবার যদি কট এ প্লাস বি সূত্র আসে তাহলে কি করবা? তাহলে সোজা সূত্র লিখবা হচ্ছে নিচেরটা উপরে তুলে দিবা। কিভাবে? ট্যান এ ট্যান বি মাইনাস ওয়ান মাইনাস এটা ছিল, তাহলে এটা মাইনাস ওয়ান হবে। দেখো কি লিখছি, লিখছি হচ্ছে কট এ কট বি মাইনাস ওয়ান, এটা লিখছি উপরে, আর উপরেটা নিচে লিখবো। উপরেটা এ যোগ বি ছিল, তাহলে হচ্ছে এ যোগ বি লিখছি, দ্যাট কট ছিল। ওকে, বাট আমি এখানে বলছি কি যে এ আগে না লিখে বি আগে লিখতে বলছি। ওকে, কারণ পরেরটার সাথে মিল পড়বে। এভাবে একটা লিখতে পারো। আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে প্লাস থাকলে এখানে তার অপোজিট চিহ্ন বসবে, আর নিচে হচ্ছে তার সেম চিহ্ন বসবে। মাইনাস থাকলে তার অপোজিট চিহ্ন বসবে উপরে, আর নিচে কি সেম চিহ্ন বসবে। ওকে, দুইভাবে মুখস্থ করতে পারো। একটা হচ্ছে এটা উপরে উপরে নিচে ভাবে মুখস্থ করতে পারো, অথবা চিহ্ন উল্টাই ভাবে মুখস্থ রাখতে পারো। সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এক্স ইন্টু কজ এক্স, মানে এখানে যত কোণ থাকবে তার অর্ধেক অর্ধেক করে বসবে। তাহলে এখানে যদি এরকম সূত্র থাকতো, আমি এখানে আবার লিখতেছি, ধরো কি লেখা ছিল সাইন ফোর এক্স, তাহলে এখানে কত লিখতে পারতাম যে টু সাইন ফোর এক্স এর অর্ধেক কত? টু এক্স ইন্টু কস টু এক্স। এখন যদি এরকম থাকতো যে কস, সরি এখানে সাইন আসবে, ধরো সাইন থ্রি এক্স, তাহলে সাইন থ্রি এক্স থাকলে কত লিখতে পারতাম? লিখতে পারতাম টু সাইন থ্রি এক্স এর অর্ধেক, তাহলে কত আসবে? থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইন্টু কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কস টু এক্স এর সূত্র লিখবো। তাহলে কস টু এক্স এর সূত্র কি? সূত্র হবে যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটার অর্ধেক অর্ধেক করে বসলো সেম ভাবে। তাহলে এটা হচ্ছে তার সূত্র। এখন এই সূত্র থেকে আমরা হচ্ছে একটু আরো কিছু সূত্র বানাতে পারি। কিরকম? এরকম, ধরো আমরা জানি হচ্ছে যে সাইন স্কোয়ার এক্স যোগ কস স্কোয়ার এক্স এর মান আমরা ওয়ান জানি না। তাহলে দেখো কস স্কোয়ার এক্স এর মান কত হবে? ওয়ান মাইনাস সাইন, তাহলে মান কত হবে? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর এখানে ছিল কত? সাইন স্কোয়ার এক্স, তাহলে কত বলতে পারবো? ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে এখানে যা ছিল তাই আছে, এখানে কত ছিল? কস টোয়াইজ এক্স। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি বলতে পারবো? বলতে পারবো যে টু সাইন স্কোয়ার এক্স এর পাশে নিয়ে আসি, টু সাইন স্কোয়ার এক্স এর মান কত হবে? ওয়ান, এটা এই পাশে চলে গেলে কি মাইনাস, মাইনাস কস টোয়াইজ এক্স। তাহলে এই সূত্র বলতে পারি না? আচ্ছা, এটা যদি বলতে পারি তাহলে এই সূত্রটা আমরা হচ্ছে মডিফাই করে নিচে লিখবো। কিভাবে লিখতে পারি? যে টু সাইন স্কোয়ার এক্স এর মান কত আসবে? ওয়ান মাইনাস কস টোয়াইজ এক্স, সাইন থাকলে মাইনাস আর কস থাকলে প্লাস, তাহলে দেখো ওয়ান প্লাস কস টোয়াইজ এক্স। তাহলে কি হলো? এখানে যা যে কোণটা আছে সেই কোণের ডাবল কোণ এখানে বসবে, কোণের ডাবল কোণ বসবে, সাইন থাকলে মাইনাস কস থাকলে প্লাস। বুঝতে পারছি? এখন এই এই সূত্র কিভাবে আসবে? তুমি এখন এখানে আমি কসের বদলে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বসাইছি, এখন তুমি এই সাইন স্কোয়ারের জায়গায় তুমি কত বসাবা? ওয়ান মাইনাস কস, সাইনের জায়গায় ওয়ান মাইনাস কস বসাবা, তখন দেখবা নিচে সূত্রটা চলে আসছে। বুঝতে পেরেছি? আচ্ছা, আমি করে দিচ্ছি, দেখো সূত্রটা আমি আবার লিখতেছি। ধরো এখানে হচ্ছে cos টোয়াইজ এক্স, তাহলে কত বসবো? বলবো বলবো হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস বলবো সাইন স্কোয়ার এক্স। তাহলে হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর জায়গায় কত বসবো? ওয়ান মাইনাস কস, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে এখানে কত বলতে পারবো? cos স্কোয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স।
আর এখানে থাকবে কত, cos 2iz, যে -1 এই পাশে গেলে +1 আসবে, তাহলে 1 প্লাস cos 2iz ইকুয়াল টু একটা একটা মিলে দুইটা, তাহলে দুইটা cos স্কোয়ার এক্স, তাহলে দুইটা cos স্কোয়ার এক্স সমান সমান 1 প্লাস cos 2iz, দুইটা cos স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস cos 2x। একটু দেখে নাও, এটা হচ্ছে 12 আর 13, এরপর হচ্ছে 14 থেকে 17, তারপর 18 থেকে 21 পর্যন্ত এখানে। এখন আমরা দেখব যে 4 সাইন কিউবের সূত্র কি। সাইন থাকলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস, কস থাকলে যেটা হবে সেটা হবে প্লাস। তাহলে 4 সাইন কিউবের সূত্র কি হবে, 3 সামনে এবং 3 ভিতরে। তাহলে 3 সামনে হলে কত হয়, 3 সাইন এ, আর কত হবে সাইন থ্রাইস এ। ওকে, 3 সামনে 3 ভিতরে, 3 সামনে গুণ আকারে, 3 হচ্ছে কোণ আকারে। তাহলে 4 কস কিউবের সূত্র কত হবে, 3 সামনে 3 ভিতরে, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, তাহলে কস এ ইন্টু কস থ্রাইস এ। বলতেছি, সাইন থাকলে সাইন বসবে, কস থাকলে কস বসবে, সাইন থাকলে মাইনাস, কস থাকলে প্লাস, 3 একবার সামনে 3 একবার ভিতরে, 3 একবার সামনে 3 একবার ভিতরে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব হচ্ছে এখানে tan এর সূত্র। তাহলে tan a প্লাস 2 প্লাস x এর সূত্র কি, আমরা বলতে পারবো না যে tan x প্লাস x এর সূত্র যে কথা, 2x এর সূত্র সেম কথা। এখন এখানে মনে মনে কল্পনা করো যে tan a যোগ b, তাহলে সূত্র কি হবে, tan a যোগ b সূত্র কি হবে, tan a যোগ tan b, 1 মাইনাস tan a ইন্টু tan b, গুণ আকারে ছিল আগে যেটা সূত্র পড়েছিলাম আমরা প্রথম দিকে। আচ্ছা, তাহলে এটা সূত্রটা কি দাঁড়াচ্ছে, tan a যোগ tan a সূত্র কি, দুইটা tan a বা দুইটা tan x, আর 1 মাইনাস সূত্র কি, দুইটা গুণ আকারে থাকলে tan স্কোয়ার x। তাহলে tan 2x এর সূত্র কি, 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x। আর হচ্ছে 3x এর সূত্রটাও তুমি এভাবে বের করতে পারবা। ঠিক আছে, কিভাবে 3x এর সূত্রটা বের করতে পারবা, tan তুমি বলবা যে 2x যোগ x, এটাই এটা b জায়গায় বসায় করতে করতে হয়ে যাবে, বাট আমরা এখন শর্টকাট শিখতে আসছি, শর্টকাট করব। তাহলে tan 3x এর সূত্র কি, 3 সামনে 3 মাথার উপরে, প্রথমে লিখবো 3 tan x মাইনাস, এবার মাথার উপর মানে কি tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 সামনে আর ওখান থেকে 1 কমবে tan স্কোয়ার a। এই হচ্ছে সূত্র। তাহলে আমরা সূত্র আবার একটু দেখতে চাই, দেখি কি বলেছে, যে tan 2x এর সূত্র কি, tan যোগ ওই সূত্রটা মনে মনে বসাবা, tan যোগ tan b 1 মাইনাস tan ইন্টু tan b, তাহলে কত, দুইটা tan x 1 মাইনাস tan স্কোয়ার x। আর tan 3x এর সূত্র কি, তোমরা যদি এটা বের করতে চাও তাহলে tan 2x প্লাস x এভাবে বসায় বসায় বের করতে পারো, অথবা বলতে পারি 3 সামনে 3 মাথার উপর, 3 tan x মাইনাস tan কিউব a। ঠিক আছে, এখানে ইয়া হবে, এখানে যদি আমরা x কোণ দিছি তাহলে এখানেও আমাদের কত হবে, x কোণ হবে। আচ্ছা, আমি যেহেতু সব a লিখছি, আমি এটাকে a বানাই দিচ্ছি, এটাকেও আমি a বানাই দিচ্ছি। তাহলে এখানে কত আসবে, 3 tan a মানে কত, 3 সামনে 3 মাথার উপর, 3 tan a মাইনাস tan কিউব a 1 মাইনাস tan স্কোয়ার a। এবার এই সূত্রগুলা অনেকটাই সোজা, আমরা যদি সূত্রগুলোর দিকে একটু তাকাই, আশা করি এই সূত্রগুলো তোমাদের খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। সূত্রগুলো জানি, আগেও পড়েছি। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, এটার মানটা কত হবে, এটার মান হবে 1, আর প্রথম এটা প্লাস বাকি দুইটা মাইনাস, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান কত হবে 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটার মান কত হবে 1। এখানে আমরা একটা জিনিস জেনে রাখতে পারি, যে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকাই, সেই ত্রিভুজের যদি এটা যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারবো থিটার কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলতে পারবো, বলতে পারবো হচ্ছে লম্ব, আর বড়টাকে আমরা তো অতিভুজ সহজেই বলতে পারি, বড়টাকে বলতে পারি অতিভুজ, আর নিচের অংশটাকে কি বলতে পারি, নিচের অংশটাকে বলতে পারি ভূমি। ঠিক আছে, আশা করি তোমরা এটা ভালো করে জানো। এবার আমরা পরের অংশটা দেখতে যাচ্ছি, এখানে কি বলেছে দেখি। এখানে আমি একটা ছন্দ লিখেছি, ছন্দটা হচ্ছে যে সাধু ললিত অম্বলি কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। তোমরা অনেকে মুখস্থ করো। সাধু মানে কি, সাধু মানে হচ্ছে সাইন, ললিত মানে কি, ললিত মানে হচ্ছে লম্ব। আচ্ছা, আমি এই পেন দিয়ে লিখি, ললিত মানে হচ্ছে লম্ব, লম্ব, আর অম্বলি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ। এবার হচ্ছে কস থিটা মানে কত আসবে, কস মানে হচ্ছে কলিকাতা ভ্রমণে আসিয়া মানে ভূমি অতিভুজ, ভূমি অতিভুজ।
তাহলে এখানে হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর টাকা লইয়া ভাগিল, টাকা মানে ট্যান লম্ব ভূমি, তাহলে লম্ব এবং এখানে হবে কি, এখানে হবে ভূমি। সাইনের উল্টা হচ্ছে কসেক, তাহলে এখানে উল্টা করে দিই আমরা। লম্ব বাই অতিভুজকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কসের উল্টা হচ্ছে সেক, তাহলে ভূমি বাই অতিভুজকে উল্টা করে দিলাম, তাহলে বলবো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর ট্যানের উল্টা হচ্ছে কট, লম্ব বাই ভূমি ছিল, লিখবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার মাধ্যমে আমরা হচ্ছে ত্রিকোণমিতি সূত্রগুলো মোটামুটি কভার দিচ্ছি বলে আশা রাখছি। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি 7.1 থেকে 7.6 এর সমস্ত ম্যাথগুলো আশা করি এই সূত্রগুলোর মাধ্যমেই তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, তোমরা ভালো থেকো, ভাইয়ের জন্য দোয়া রাখো। আসসালামু আলাইকুম।